সোমবার গভীর রাত থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয় গোটা গোমতী জেলা সহ উদয়পুর মহকুমা জুড়ে। টানা প্রায় 3.5 ঘন্টা ধরে চলে ব্যাপক বৃষ্টিপাত। এর ফলে শহর সহ বিভিন্ন আশপাশ এলাকায় ব্যাপক জল জমতে শুরু করে। অন্যদিকে গোমতী নদীর জলস্তর বাড়তে শুরু করে বৃষ্টিপাতের জেরে 2024 সালে আগস্ট মাসের 21 তারিখ ভারী বন্যার কারণে উদয়পুর সুভাষ সেতু সংলগ্ন 3টি বাড়িঘর নদী গর্ভে চলে যায়। এর ফলে ঘর ছাড়া হয় পরিবারগুলি। নদী ভাঙ্গন রুখতে ইতিমধ্যেই সিমেন্টের বোল্ডার ও লাল মাটি ফেলা হয়েছে, কিন্তু সোমবার রাতের টানা বৃষ্টিতে লাল মাটি ভেঙে নদী গর্ভে ইতিমধ্যেই চলে যাচ্ছে। এ নিয়ে আবারও কালো মেঘের অন্ধকারের ঘনঘটা দেখা দিয়েছে। যদি খুব শীঘ্রই মাটি ভাঙ্গন না আটকানো যায় তাহলে নদী গর্ভে চলে যেতে পারে বাড়িঘরগুলি, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখন দেখার জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন থেকে কি ভূমিকা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে রয়েছে উদয়পুরবাসী। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। গত বছর যে ভয়াবহ এক বন্যার রূপ ধারণ করেছিল গোটা ত্রিপুরা সহ গোমতী জেলার উদয়পুর মহকুমা, এবার সেই উদয়পুর মহকুমাতে আমরা দেখতে পেয়েছি আজ সকালে ভোর রাতের যে বৃষ্টিটা হয়েছে, প্রায় 3.5 ঘন্টার সে টানা বৃষ্টিতে কিন্তু জলমগ্ন হয়েছে গোটা উদয়পুর শহর। একই সাথে কিন্তু গোমতী নদীর জলস্তর ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। গত বছর সুভাষ সেতু সংলগ্ন সে এলাকার মধ্যে যে একেবারে গোমতী নদী সংলগ্ন সেই যে 3টি বাড়িঘর সেখানে বিপর্যস্ত হয়েছিল ভাঙনের কারণে, সেখানে নতুনভাবে বোল্ডার এবং লাল মাটি ফেলে সেখানে নদী ভাঙ্গনকে সেখানে রোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন, কিন্তু টানা বৃষ্টির জেরে কিন্তু সেখানে ভেঙে গিয়েছে ইতিমধ্যে মাটি ধস কিন্তু নদী গর্ভে ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। যদি প্রশাসন খুব তাড়াতাড়ি এই বিষয়টিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে না পারে, আগামীর বর্ষাতে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারে সুভাষ সেতু সংলগ্ন ছনবন সে এলাকাটি। ইতিমধ্যেই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এখন দেখার বিষয় গোমতী জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।